মুর্শিদাবাদে ভোটার তালিকা ইস্যুতে উত্তেজনা, আব্দুল শেখের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ। ৬৪ নম্বর মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত তেঁতুলিয়া অঞ্চলের গুধিয়া গ্রামের বাসিন্দা আব্দুল শেখের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার তার মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরিবার ও স্থানীয় সূত্রে অভিযোগ, আব্দুল শেখের পরিবারের মোট ১০ জনের নাম সাম্প্রতিক ভোটার তালিকায় না থাকায় তিনি চরম মানসিক কষ্ট ও অপমানের মধ্যে ছিলেন। বিষয়টি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিলেন বলেও দাবি পরিবারের সদস্যদের। তাদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও সমস্যার সুরাহা হয়নি। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীরা প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটাধিকার একজন নাগরিকের মৌলিক অধিকার। যদি প্রশাসনিক অবহেলা বা ত্রুটির কারণে একটি পরিবার এমন পরিস্থিতির শিকার হয়ে থাকে, তবে তার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তারা দাবি করেছেন, অবিলম্বে সংশ্লিষ্ট পরিবারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি মেলেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর। বিস্তারিত ভিডিও চিত্রে এন নিউজ লাইভ এক্সক্লুসিভে। আমরা বাংলার বুকে ভোটার লিস্ট বের হওয়ার পর সারা বাংলায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমার ৬৪ নম্বর মুর্শিদাবাদ বিধানসভার তেঁতুলিয়া অঞ্চলে গুধিয়ার বাসিন্দা আব্দুল শেখ, যাদের ভোটার লিস্ট বেরোবার পর তারা ভোটার লিস্টে দেখে তাদের পরিবারের ১০ জনের নাম এক জুরিডিকশনে রয়েছে এবং এতে তার আতঙ্ক সৃষ্টি হয়। সবচেয়ে দুঃখজনক বিষয়, আজকে তার পরিবারে তিনি, তার স্ত্রী, তার ৪টে ছেলে, সেই ছেলেদের বিবাহিত স্ত্রীরা, তাদের কারোর নাম ভোটার লিস্টে আসেনি এবং এই কারণে আতঙ্কগ্রস্ত হয়ে কালকে রাত্রিরে তাকে বহরমপুর মেডিকেলে ভর্তি করা হয় এবং তারপরে তিনি স্ট্রোকে মারা যান। আজকে এরই প্রতিবাদে যে অন্যায় হচ্ছে মানুষের সঙ্গে, তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। কারণ এই সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে এখানে রয়েছে, শুধু তাদেরকে একবার করে হিয়ারিং করিয়ে হয়রানি করা হয়েছে। আজকে তারা যখন ভোটার লিস্ট পাচ্ছে তখন দেখছে তাদের নাম নেই। আজকে সারা তেঁতুলিয়া অঞ্চল নয়, সারা ৬৪ নম্বর মুর্শিদাবাদের মানুষ আমরা জানি এখানকার বিজেপির বিধায়কের কিভাবে চক্রান্ত করে ফর্ম 7 ৩৭,০০০ জমা দিতে গেছিলেন, তার প্রতিবাদ তৃণমূল করেছে। আজকেও আমরা প্রতিবাদ করছি। আমার এই মুর্শিদাবাদ বিধানসভায় আজকে আমরা ডিলিটেড ভোটার সংখ্যা হচ্ছে ৪,০০০। ডিলিটেড ভোটার সংখ্যা হচ্ছে আমাদের কত হচ্ছে ৪,৩২০ এবং এক জুরিডিকশনে আছে ২১,১৫০। সেখানে আমাদের টোটাল যে ভোটারের নেওয়া হচ্ছে ২,৭১,০০০। এই পর্যায়ে দাঁড়ালে এইভাবে চললে মানুষ আতঙ্কিত হবে। আমরা মনে করেছি মানুষের পাশে থাকবো। আমার নেত্রী মমতা ব্যানার্জি, যিনি এই আন্দোলনের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছেন, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে মানুষের পাশে থাকছেন। আজকে এই মৃত্যুর মিছিলে আরেকটি সংখ্যা বাড়লো, তার নাম হচ্ছে আব্দুল শেখ। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে রাস্তায় নেমেছি। আরে আপনারা কি করেন? আপনি সরে যান না আমাদের। স্লোগান দাও। অমিত শাহ ধিক্কার, গান্ধীবাদী ধিক্কার। অমিত শাহ হায় 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 মোদী হায় হায় কুমার হায় 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 হায়
কানুন মানছি না, এই কালা কানুন আইনের বিরুদ্ধে, কালা কানুন আইনের বিরুদ্ধে, এই সাগরের বিরুদ্ধে, এই সাগরের বিরুদ্ধে, নরেন্দ্র মোদী হায় হায়, অমিত শাহ হায় হায়, নির্বাচন কমিশন হায় হায়, এই কালা কানুন আইনের বিরুদ্ধে, এই কালা কানুন আইনের বিরুদ্ধে, এই সাগরের বিরুদ্ধে, এই সাগরের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক, এই সাগরের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। বন্দে মাতরম। এই সাগরের বিরুদ্ধে, এই সাগরের বিরুদ্ধে, এই কালা কানুন আইনের বিরুদ্ধে, এই নরেন্দ্র মোদী হাত হাত, এই অমিত শাহ হাত হাত, এই অমিত শাহ হাত হাত। বন্দে মাতরম। এই কালা কানুন আইনের বিরুদ্ধে, এই গণেশ কুমার হাত হাত, ওই গণেশ কুমার হাত হাত, নরেন্দ্র মোদী হাত হাত, অমিত শাহ হাত হাত, এই গণেশ কুমার হাত হাত, এই অমিত শাহের বিরুদ্ধে, এই সাগরের বিরুদ্ধে, সাতবলিয়া সাগরের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। এই সাগরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, এই সাগরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, এই সাগরের বিরুদ্ধে, এই সাগরের বিরুদ্ধে, নরেন্দ্র মোদী হাও হাও, গণেশ কুমার হাও হাও। যাই হোক, আমরা পুষ্পতল করলাম, একে একে 3 জনের পুষ্পতল পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে আমাদের এবারে আপনাদের সম্মুখে এবারে আপনাদের সম্মুখে আমাদের মুর্শিদাবাদ জওয়ান ব্লকের ব্লক সভাপতি মাননীয় মোহাম্মদ আকবরী সাহেব মহাশয় আর দুটার কথা বলবেন। শেষ করে এটা শেষ করে দিয়ে পেজটা নাকি এই গুটিয়া গ্রামে